ছাদের কাজ শুরু করে দিচ্ছে আজকে সকাল 6টায় আসছে, আইসে ভাঙাভাঙির কাজ শুরু করছে। এই যে ভেঙে ফেলাইছে, সব ভেঙে ফেলাইছে। মানে এখানে যে ছোট বাথরুমের মতো ছিল, এটা তো থাকবে কাকা? না, এটা থাকবে তো। এটা সিটের মতো রাখবে বলছিল তো। দাঁড়ান দাঁড়ান, আমি ফোন দিয়ে নি, কথা বললে নি আমি। মানে শুধু প্যান্টটা উঠাইয়া ওইটার উপর একটা ঢালাই দিয়ে দিবেন আর কি। আর এই সিট পুরাটা রাখবে না? পুরাটা, এটা পুরাটাই তো থাকবে সিট। ইট কি আরও আনছেন না, বা ছাদের গুলাই হয়েছে? ওই ওগুলো ওয়াল ভাঙ্গা থেকে পাইছে, ওই যে আরও আছে ইট। হ্যাঁ হ্যাঁ, এই যে আম ঝইরা ঝইরা পড়ে, পাইকা পাইকা ঝইরা পড়তেছে। টক বেশি না পাকলে খাওয়া যায় না, পাকলে একদম মিষ্টি, হিমসাগর তো, আর কাঁচা অবস্থা একদম টক, খাইতে পারবেন না নিলেও। এই যে পাইপ টাইপ এগুলা কালকে পরিষ্কার হবে, ঢালাইয়ের কাজ কালকে তো, ঢালাইয়ের কাজ শেষ হইলে তাইলে গিয়ে ছাদটা পরিষ্কার হবে আর কি। এই অবস্থা হচ্ছে ছাদের। আসলাম এক ফাঁকে, এখন বাজে হচ্ছে 4:30। তো বাসার অবস্থাও খারাপ, বাসায় পুরনো এসিটা বাইর করছে, ওখানে অনেক ভাঙাচোরা হয়েছে দেয়াল, ওই দেয়াল আবার ঢালাই আজকেই দিতেছে, তা নাহলে বেডরুমে তো থাকা মুশকিল, ছেলের রুমে। বাসার অবস্থাও খারাপ, তাই রান্নাবান্নাও আজকে একটু লেট হয়েছে। এক রুমের কাজ হচ্ছে, সারা ঘর বালু সিমেন্টে ভরে গেছে, এই জন্য আর রান্নাঘরে ঢুকি নাই, একটু লেট করে ঢুকলাম। এখন রান্নাবান্না শেষ করে কি 4:30 বেজে গেছে, আসছি ছাদে, দেখি চাচা মেয়া কী করে। এটা যেহেতু বাথরুম ছিল, এটা হচ্ছে কমোডের জায়গা আর কি, তো এটা পুরাটা না ভাঙা, প্যান্টটা শুধু ভাঙছে, এটার উপরে ঢালাই দিলে একটা সিট হবে, বসার একটা জায়গা হবে। ওখান থেকে এই একটা দেয়াল ভাঙাতে কতগুলো ইট বের হয়েছে, এখন এগুলাকে আবার ভাঙবে বসা বসা। এই চাচা মিয়া এরকমই আরেকজন আসছে, দুইজনেই কাজগুলা করতেছে। মাশাল্লাহ, ওনাদের আল্লাহ বাঁচায় রাখুক, অনেক কঠিন কাজ। আরেকটা জবা আসছে গাছে, জবা ফুটছে অনেকগুলা কলি। জবা গাছে মাটি দিলে গাছটা আরও দ্রুত বড় হবে, তো ছাদ ঝাড়ু দিলে যে মাটি বের হবে ওগুলাই দিয়ে দেব। এই গাছটাও ঠিক করতে হবে, গাছপালার অবস্থা বলে আর লাভ নাই, ছাদের অবস্থাই বেহাল। পাইপটা উঠাই দিয়ে যাই, পাইপটা নষ্ট হইতেছে, ওনারা যে ইট মেলামাইরা রাখতেছে না, পাইপটা নষ্ট হইতেছে। শুধু আস্তরগুলো সরাই নিবে নিচে থেকে না? হ্যাঁ, ও এগুলো সব সব আস্তর সরানো, সব পরিষ্কার করছেন? কয়টা পর্যন্ত করবেন কাজ? উনি মেস্তুরি না বাসায় যে, আর আপনি কি হেল্পার? খাওয়া দাওয়া করছেন তো কাকা? হ্যাঁ, তো
তখন খাই আসছে। হ্যাঁ বাবা, ওইটা যে ওজন 15 কেজি ওজন। 50 লোহার না। এই রশিগুলো কি আপনারা নিয়ে যাবেন আবার? রশিগুলো কি নিয়ে যাবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই বস্তাটা এখানেই থাকবে, এটা আমার লাগবে, এগুলা এই বস্তার জিনিসপত্র আমার লাগবে। আমার গাছটার তো কাকা, গাছটার তো ওই সাইডে নিয়ে দিতে হইব। দুইটা ইট দিয়ে ইটের উপরে বসাই দেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, নষ্ট হয়ে যাবো গাছটা। হ্যাঁ একটু কষ্ট করে দিয়ে দেন। ওই দেখেন ওইটা লত আটকানো তো, একটু ঘুরাই দেন, আর একটু ঘুরাই দেন। ব্যাস ব্যাস ব্যাস। হ্যাঁ আচ্ছা, এখন থাকে ভাবে, পরে যা ঠিক করার আমি করবনি। হ্যাঁ ঢালাই দিলেই সব ঠিক হয়ে যাব। এখানে অনেকগুলা কলমি শাক করছে বিচি থেকে। কয়টা পুদিনা পাতা নিয়ে যাই, জুস বানাবো একটা, তো কয়টা পুদিনা পাতা নিয়ে যাই। গাজর, তারপর আর কি নিলাম, বিটরুট নিচ্ছি, মিষ্টি কুমড়াও নিচ্ছি অবশ্য আজকে। দুপুর টাইমে ওইটা খাওয়া হবে। শাকগুলো বড় হচ্ছে। এখানে আমটা নিয়ে যে তাকে আমি আর কাজ করুক। মাধবীলতার এই মাটিটাও খালি শুকায় যায়, মাধবীলতা গাছের এই গাছটার, এটার গোড়া একটু পানি দিয়ে যাই। আজকে আর আসবো না। কালকে রাতে ভালো ঘুম হয় নাই, আজকে বিকেলে একটু ঘুমাবো চিন্তা করতেছি, ছাদে আর আসা হবে না। এছাড়া রুম পরিষ্কার করতে হবে, ওই জায়গাটা যে ঢালাই দিছে রাতুলের রুম, ওইটা সিমেন্টে ভরে গেছে, ওই রুমটা পরিষ্কার করা লাগবে, অনেক কাজ বাসায়। আমি এখন ছাদ থেকে নেমে যাব। আজকে ছাদের এই চেহারা, কালকে আবার আরেক রকম থাকবে ইনশাল্লাহ। পুরাই এলোমেলো, কিছু কিছু সময় এলোমেলো হলেও আনন্দ লাগে। এই জায়গাটা ভাঙ্গা ফেলানোতে দেয়ালটা, ছাদটা মনে হইতেছে এখানে বড় হয়ে গেছে আর খোলামেলা হয়ে গেছে, ভালোই লাগতেছে। যে গাছে আমগুলা, এগুলা এখনো কাঁচা।
বাসায় চলে আসছি। দেখেন বাসার কি অবস্থা। এখানে আগে দেখাই কি রান্না করতেছি, কি রান্না করলাম। কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, সাথে দিয়েছি থানকুনি পাতা। এখানে ডালে বাগার দিব, ডালে জলপাই দিয়ে ডাল রান্না করছি। এই যে ডালে বাগার দিব, রসুন আর পেঁয়াজের ফোড়ন দিচ্ছি। আর এখানে হচ্ছে কাঁকরোল ভাজি করেছি, অল্প করেই করলাম। আর এই চুলায় ভাত দিয়েছি। আসেন আপনাকে আসেন, এই যে গতকালকে আমটা আনছি আমি, আজকে এটা আনছি। এগুলো পাকে নাই এখনও, তারপরে ঝরা পড়ছে। আসেন রাতুলের রুমটা দেখাই। এই জায়গায় এসি ছিল, এসি খুললে খোলার পর জেনারেল এসিগুলো ছিল, যার কারণে দেয়াল ফুটা করে এসি লাগানো হয়েছিল। এখন ওই জায়গায় ঢালাই দিয়ে দিল। এই কাজগুলো ওনারা 12টা থেকে শুরু করছে বাসারটা। এখন ঢালাই দেওয়ার পর ওনাদের কাজ শেষ। তারপরে আমি ঘরটা মুছে ফেলবো, যেহেতু কমলার মা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে গেছে। এখন এই অবস্থায় শুধু এই রুমটারই খারাপ অবস্থা।